হ্যালো ভিউয়ার্স, আরিয়ামান স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা বায়োলজির নাম্বার 3 লেকচার নিয়ে হাজির হয়েছি। তোমরা জানো গত দুটো লেকচার আমাদের কমপ্লিট হয়েছে বায়োলজির। সেখানে আমরা বায়োলজির বেসিক টার্ম ফার্স্ট লেকচারে যেটা আমরা আলোচনা করেছি, কিছু বায়োলজির কিছু ইম্পর্ট্যান্ট কিছু নোটস সেগুলো আমরা প্রোভাইড করেছি। সেকেন্ড চ্যাপ্টার মানে সেকেন্ড লেকচারে আমরা জাস্ট শুরু করেছি নিউট্রিশন থেকে আমরা নিউট্রিশনের দুটো ভাগ, অটোট্রপ আর হেটেরোট্রপ। সেখান থেকে অটোট্রপ সম্পর্কে আমরা জেনেছি, অটোট্রপের আমরা ফটোসিনথেসিস পড়েছি, সেখান থেকে ক্লোরোফিল কী, তারপরে অন্যান্য যে ইম্পর্টেন্ট যে টার্মগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা পড়েছি, তাই তো। তো আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে অটোট্রপ আমরা করেছি, এবার আমরা শুরু করব হেটেরোট্রপ। হেটেরোট্রপ হেটেরোট্রপ মানে কি? হেটেরোট্রপ মানে হলো পরভোজী। এক কথায় বলতে গেলে পরভোজী বলা হয়। পরভোজী কথা মানে থেকেই বোঝা যাচ্ছে যে এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, তাই তো। তো ফার্স্ট 1 নম্বর পয়েন্ট হবে আমার নট সেলফ ডিপেন্ডেন্ট। এরা সেলফ ডিপেন্ডেন্ট নয়, আর কি does not perform photosynthesis। এরা ফটোসিনথেসিসে কিন্তু অংশগ্রহণ করে না। তার মানে কি? তার মানে এরা নিজেদের খাদ্য অন্যের ভরসায় থাকে, তাই তো। নিজেদের খাদ্য এরা অন্যের ভরসায় থেকে তাদের নিজেদের খাদ্য গ্রহণ করে। আচ্ছা, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে হেটেরোট্রপ, এই হেটেরোট্রপকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। ক ভাগে? 3 ভাগে। কি কি একটু দেখে নিই। হেটেরোট্রপকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট যে ভাগ তাকে বলবো আমরা স্যাপ্রোফাইসিক। স্যাপ্রোফাইসিক মানে হচ্ছে মৃতজীবী। মৃতজীবী। ওকে, নেক্সট যে ভাগ তাকে আমরা বলবো প্যারাসিটিক। ওকে, আর থার্ড যে ভাগ সেটাকে আমরা বলবো হলোজোয়িক। ওকে, প্যারাসিটিক থার্ড যে ভাগ সেটাকে আমরা বলবো হলোজোয়িক। এইবার এই যে প্যারাসিটিক মানে কি? প্যারাসিটিক মানে হচ্ছে পরভোজী। আর হলোজোয়িক মানে সমভোজী। এখন যেটা করব, প্রত্যেকটা জিনিসকে আমরা ডিটেলসে পড়বো। ওকে, ফার্স্ট আছে কি আছে? স্যাপ্রোফাইসিক মানে মৃতজীবী। এখান থেকে বোঝা যাচ্ছে যে মৃতজীবী কারা? মৃতজীবী যারা মৃত কোনো বস্তুর মানে মৃত কোনো জীবের মধ্যে থেকে যারা খাবার নিজেদের খাদ্য গ্রহণ করে তাদেরকেই বলা হয় মৃতজীবী, তাই তো। তাহলে এখান থেকে আমি ফার্স্ট লিখে নিই, এরা কার উপর ডিপেন্ড করছে? এরা ডিপেন্ড করছে নন লিভিং থিংসের উপর, তাই তো। যারা মৃত তার মানে কি? তারা নন লিভিং থিংস। ওকে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি এরা ডিপেন্ডেন্ট কার উপর? এরা ডিপেন্ডেন্ট অন নন লিভিং থিংস।
এরা কার উপর ডিপেন্ডেন্ট? এরা নন লিভিং থিংসের উপর ডিপেন্ডেন্ট। ওকে, এখান থেকে যেটা মেন, যেটা এদের উদাহরণ, কারা নন লিভিং থিংস, কারা নন লিভিং থিংসের থেকে কারা খাদ্য গ্রহণ করে? ফার্স্ট উদাহরণ যেটা আসবে, ফাঙ্গাই। ফাঙ্গাই, ওকে, ফাঙ্গাইয়ের মধ্যে কারা? মাশরুম। ফাঙ্গাইয়ের মধ্যে মাশরুম। এরা কিন্তু মৃতজীবী, এরা কোনো মৃত বস্তুর মধ্যে দিয়ে খাদ্য গ্রহণ করছে। ওকে, আচ্ছা, ফাঙ্গাইয়ের কথা যখন আসলোই তখন একটা জিনিস মাথায় রাখবে, স্টাডি অফ ফাঙ্গাই কে আমরা বলি হচ্ছে মাইকোলজি। কি বলি? মাইকোলজি। মাইকোলজি, ওকে, আচ্ছা, নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে প্যারাসিটিক। আমরা একটু প্যারাসিটিক সম্পর্কে পড়ে নিই। প্যারাসিটিক, প্যারাসিটিক মানে কি? প্যারাসিটিক মানে পরভোজী, মানে নন লিভিং থিংস না, লিভিং থিংসের মধ্যে যারা অন্যের উপর ভরসা করে আছে, তাই তো? তো এইখান থেকে আমি কি লিখতে পারি? ডিপেন্ডস অন লিভিং থিংস। লিভিং থিংস উদাহরণ কি হবে? একদম কমন উদাহরণ রয়েছে, আমরা আমাদের চারিপাশেই দেখতে পাচ্ছি। ফার্স্ট উদাহরণ হবে এখানে ভাইরাস। ভাইরাস। সেকেন্ড উদাহরণ হবে ব্যাকটেরিয়া। আমাদের চারপাশে মশা ঘুরছে, মসকুইটো, পরভোজী, নিজেদের আমাদের রক্ত খাচ্ছে, তাই না? মসকুইটো। আমার চারপাশে যোগ আছে, লিচ যেটাকে বলে। ওকে, তো এইগুলো হচ্ছে আমার কি বলা হয়? এগুলোকে বলা হচ্ছে আমার পরভোজী, যারা অন্যের থেকে খাদ্য গ্রহণ করছে। হলো? তো ভাইরাস সম্পর্কে যখন লেখা হলো, ভাইরাস সম্পর্কে একটা জিনিস বলে দিই। ভাইরাস প্রথম কে আবিষ্কার করে? ভাইরাস ফার্স্ট কে আবিষ্কার করে? ইভানস্কি। মাথায় রাখবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ভাইরাস আবিষ্কার করে হলো ইভানস্কি। ওকে, আরও কিছু জেনে নাও ভাইরাস সম্পর্কে। তিনটে ভাইরাস আমরা জানি আজকে, পোলিও ভাইরাস, ডেঙ্গু ভাইরাস আর কমন কোল্ড ফিভার। এই তিনটে ভাইরাস, মানে এই তিনটের জন্য কি কি ভাইরাস দায়ী? ফার্স্ট আসি, কি লেখা আছে? পোলিও ভাইরাস। পোলিও ভাইরাসের জন্য, মানে পোলিওর জন্য কে দায়ী? পোলিও ভাইরাস হচ্ছে অ্যান্টোরিও ভাইরাস। ওকে, পোলিওর জন্য দায়ী হচ্ছে অ্যান্টোরিও ভাইরাস। নেক্সট কি আছে? নেক্সট আছে ডেঙ্গু। ডেঙ্গুর জন্য কোন ভাইরাস দায়ী? ডেঙ্গুর জন্য কোন ভাইরাস দায়ী? আরবারি ভাইরাস। ওকে, থার্ড কি আছে? কমন কোল্ড ফিভার। কমন কোল্ড ফিভার মানে যেটা আমাদের সর্দি কাশি হয়, তার জন্য কোন ভাইরাস দায়ী? রিনো ভাইরাস। ওকে, এই তিনটা একটু তোমরা দেখে নেবে। নেক্সট আসি, পরের পয়েন্ট কি হবে? হলোজোইক।
হলোজয়িক মানে সমভোজী, তাই তো? তো হলোজয়িকের একদম সিম্পল যদি আমি ক্লাসিফিকেশান করতে চাই, সিম্পলি আমি ডিটেলস বলতে চাই, তাহলে সেটা হবে আমরা জানি আমাদের যে ডাইজেশন আছে সেই ডাইজেশন করার 7টি প্রক্রিয়া রয়েছে। পরপর তুমি মুখ থেকে শুরু করে আমাদের শেষ ডাইজেশনের শেষ পার্ট পর্যন্ত আমাদের টোটাল 7টি স্টেপ রয়েছে। তো যে প্রাণীগুলো এই ডাইজেশনের 7টি স্টেপই কমপ্লিট করে তাদেরকে বলবো আমরা হলোজয়িক বা সমভোজী। ওকে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি যারা ডাইজেশন এর 7টি স্টেপ কমপ্লিট করে। ওকে, তার মানে স্যাপ্রোফাইসিক আর প্যারাসিটিক এরা কিন্তু ডাইজেশনের এই যে 7টি স্টেপ এরা কিন্তু কমপ্লিট করছে না। লিখে দিচ্ছি আমি, স্যাপ্রোফাইসিক আর প্যারাসিটিক does not perform total 7 step of digestion. ওকে, বোঝা গেল? তো হলোজয়িকের উদাহরণ কি হবে, এক্সাম্পল কি হবে? একদম সিম্পল অ্যানিম্যাল, মানুষ, চারপাশে যে ডোমেস্টিক অ্যানিম্যাল রয়েছে বা আমাদের যে বন্য পশুরা রয়েছে সবাই কাদের মধ্যে পড়ছে? হলোজয়িকের মধ্যে পড়ছে। ওকে, নেক্সট আসবো এই যে নিউট্রিশনের থেকে আমরা কিছু পার্ট পড়ব। নিউট্রিশন থেকে আমরা কি পাই? ফার্স্ট কথা হচ্ছে নিউট্রিশন থেকে আমরা কি পাই? নিউট্রিশন থেকে আমরা নিউট্রিয়েন্ট পাই। নিউট্রিশন থেকেই আমরা নিউট্রিয়েন্টস পাচ্ছি। নিউট্রিয়েন্টস কারা? নিউট্রিয়েন্টস যারা আমাদেরকে কি কি দিচ্ছে? নিউট্রিশন থেকে আমরা নিউট্রিয়েন্টস পাচ্ছি, সেটা আমাদের কি দিচ্ছে? এনার্জি দিচ্ছে, তাই তো? 2 নাম্বার কি? গ্রোথ দিচ্ছে আমাদের অ্যান্ড ডেভেলপমেন্ট দিচ্ছে, শরীরের ডেভেলপমেন্ট। ওকে, এইবার এই যে নিউট্রিয়েন্টস এর আমরা ক্লাসিফিকেশান দেখব যে কি কি ক্লাসিফিকেশান করা যায়। নিউট্রিয়েন্টসের ক্লাসিফিকেশান করতে গেলে নিউট্রিয়েন্টসের ক্লাসিফিকেশান আমরা 2 ভাগে করতে পারি। এক নাম্বার আমরা লিখব বেসড অন দেয়ার ওয়ার্ক অ্যান্ড প্রিন্সিপাল বা ওয়ার্ক অ্যান্ড ইউজ। ওকে, 2 নম্বর দেখবো আমরা তাদের মধ্যে যে কীরকম টাইপের কেমিক্যাল রিয়াকশান হচ্ছে। তার মানে লিখব বেসড অন দেয়ার কেমিক্যাল রিয়াকশান। ওকে, তো আমরা ফার্স্ট আজকে যেটা পড়বো সেটা বেসড অন দেয়ার ওয়ার্ক অ্যান্ড ইউজ, যে কীরকম টাইপের জিনিস খাদ্য আমরা গ্রহণ করে তার মধ্যে থেকে আমরা কীরকম জিনিসগুলো পাচ্ছি যে আমাদের শরীরকে শক্তি প্রদান করছে। ওকে, ফার্স্ট ক্লাসিফিকেশান করি। ওয়ার্ক অ্যান্ড ইউজ কি পাচ্ছি এখান থেকে আমরা?
যে কোনো খাদ্য থেকে আমরা পাচ্ছি কি কি, আমাদের যেটা দরকার, ফার্স্ট কার্বোহাইড্রেট পাচ্ছি, ফ্যাট পাচ্ছি, আর পাচ্ছি প্রোটিন। তো এই তিনটে জিনিস সম্পর্কে আমরা আস্তে আস্তে আলোচনা করব। আজকে জাস্ট একটু ডিটেলস, একদম সিম্পল ব্রিফ একটু আলোচনা করে নিই। ফার্স্ট হচ্ছে কার্বোহাইড্রেট। আমরা পাচ্ছি কি কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট বা এটাকে আরেকটা নামে আমরা বাংলায় কি নামে পরিচিত, শর্করা, তাই তো? তো কার্বোহাইড্রেট কি করছে? কার্বোহাইড্রেটকে আমাদেরকে কি করে এনার্জি প্রদান করছে, তাই তো? কত এনার্জি প্রদান করছে? 1 গ্রাম কার্বোহাইড্রেট আমাদেরকে 4.3 কিলো ক্যালোরি এনার্জি দিচ্ছে। কত? 4.3 কিলো ক্যালোরি আমাদেরকে এনার্জি দিচ্ছে। এবার আসি ফ্যাটে। ফ্যাট আমাদের 1 গ্রাম ফ্যাট আমাদের 9.3 কিলো ক্যালোরি এনার্জি দিচ্ছে। আমরা একটু ক্যালোরি আর জুলের মধ্যে সম্পর্ক দেখে নেব। 1 ক্যালোরি ইজ ইকুয়ালস টু 4.2 জুল। এটা মাথায় রাখবে, 1 ক্যালোরি ইজ ইকুয়ালস টু 4.2 জুল। ওকে, আচ্ছা, এখান থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট টার্ম পড়ে নিই। আচ্ছা, কার্বোহাইড্রেটের মধ্যে কি আছে? কার্বোহাইড্রেটের মধ্যে কিন্তু রয়েছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। ওকে, ফ্যাটের মধ্যেও আমরা পাই, এখানে লিখে দিচ্ছি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। ওকে, আর প্রোটিন, নেক্সট হবে প্রোটিন। প্রোটিন কি করছে আমাদের? প্রোটিন আমাদের বডি, আমাদের যে শরীর আছে সেই বডিকে গ্রোথ আর ডেভেলপ করতে সাহায্য করে, তাই তো? প্রোটিন আমাদের কি করে? ফর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। ওকে, তো একটা জিনিস দেখো, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে কার্বোহাইড্রেট, ফ্যাটও তো আমরা খাচ্ছি, তো কার্বোহাইড্রেট ফ্যাট আমাদের বডি কিন্তু ডেভেলপ করছে না, গ্রোথ করছে না, আমাদের জাস্ট এনার্জি দিচ্ছে। তাহলে প্রোটিনের মধ্যে এমন কি জিনিস রয়েছে যার জন্য প্রোটিন আমাদের বডির গ্রোথ বৃদ্ধি করতে সাহায্য করছে? প্রোটিনের মধ্যে এই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন তো রয়েছেই, তার সাথেও এর মধ্যে থাকে নাইট্রোজেন। এই নাইট্রোজেনই কিন্তু আমাদের বডিকে বৃদ্ধি, গ্রোথ আর ডেভেলপমেন্ট করতে সাহায্য করে। ওকে, প্রোটিন আমরা কী রূপে পাই আমাদের দেহে? প্রোটিন আমরা অ্যামাইনো অ্যাসিড রূপে পাই। এবার একটা প্রশ্ন আসতে পারে যে আমরা যখন শ্বাস নিই তখন কি হয়? আমরা অক্সিজেন গ্রহণ করি, তাই তো? এবার আমাদের যে চারিপাশে যে বায়ুমণ্ডল রয়েছে সেই বায়ুমণ্ডলের মধ্যে কি শুধুমাত্র অক্সিজেন রয়েছে? তা না, তার সাথে অন্যান্য জিনিসও রয়েছে, তাই না? তো আমরা তো নাইট্রোজেন নিচ্ছি, নাইট্রোজেন গ্যাসও নিচ্ছি, যখন আমরা ইনহেল করছি, যখন আমরা শ্বাস নিচ্ছি তখন নাইট্রোজেন গ্যাসও যাচ্ছে। তাহলে আমরা প্রোটিনের মাধ্যমেই কেন নাইট্রোজেন নেব? আমাদের তো ডাইরেক্ট নাইট্রোজেন যাচ্ছে আমাদের ভেতরে। এখানে একটা প্রবলেম আছে, আমাদের শরীর কিন্তু আমাদের এই বায়ুমণ্ডলের যে নাইট্রোজেন রয়েছে সেই নাইট্রোজেনকে ডাইরেক্টলি নিয়ে কোনো কাজ করতে পারে না। নাইট্রোজেন যদি অ্যামাইনো অ্যাসিডের ফর্মে থাকে ঠিক তখনই কিন্তু আমরা নাইট্রোজেনকে কাজে লাগাতে পারি। ওকে, তাহলে এখান থেকে আমরা দেখলাম আমাদের শরীরে সবথেকে বেশি এনার্জি কে প্রদান করছে? আমাদের শরীরে সবথেকে বেশি এনার্জি প্রদান করছে হচ্ছে ফ্যাট। কত? 9.3 কিলো ক্যালোরি এনার্জি পার গ্রাম। এটাও পার গ্রাম। ওকে, নেক্সট হচ্ছে এই যে কার্বোহাইড্রেটের যদি আমি সিম্পলেস্ট ফর্ম ধরি of
সিম্পলেস্ট ফর্ম অফ কার্বোহাইড্রেট কী হবে? গ্লুকোজ। আমরা আগের দিন গ্লুকোজের সংকেত পড়েছি, আশা করি তোমাদের মনে আছে। যাদের মনে নেই তারা কাইন্ডলি একটু আগের ভিডিওগুলো দেখে নেবে, ঠিক আছে? আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলো না। তোমাদের এইটুকু তোমাদের থেকে আমরা আশা করতেই পারি, এতে আমাদের যথেষ্ট মোটিভেশন মেলে। ওকে, আচ্ছা, আর দুটো জিনিস জেনে রাখো যে আমরা ইনস্ট্যান্ট এনার্জি, আমার হঠাৎ করে এনার্জি লাগবে, আমার শরীর খুব ক্লান্ত, আমার হঠাৎ এনার্জি লাগবে, কে দেবে? ইনস্ট্যান্ট এনার্জি কিন্তু আমাদের গ্লুকোজ দেয়। ইনস্ট্যান্ট এনার্জি যদি দরকার তাহলে আমরা গ্লুকোজ খাই। যেমন খেলতে যাওয়ার আগে, কোথাও মাঠে খেলতে গেলে আমরা কি খাই? গ্লুকন-ডি খাই, তাই না? তো গ্লুকন-ডির মধ্যে কী থাকে? গ্লুকোজ থাকে। এই গ্লুকোজ আমাদের কী করে? ইনস্ট্যান্ট এনার্জি দেয়। ওকে, আর এই যে ফ্যাটটা কী করে? ফ্যাট কিন্তু আমাদের ইনস্ট্যান্ট এনার্জি দেয় না। ফ্যাট কী করে? ফ্যাট হচ্ছে আমাদের শরীরে জমা থাকে, ফ্যাট আমাদের চর্বি রূপে শরীরে জমা থাকে। যখন আমরা ধরো খেতে একদম পাচ্ছি না, তখন কি হয়? এই ফ্যাটটাই আমাদের শরীরে বিভাজিত হয়ে সেটা আমাদের দৈনন্দিন জীবনকে চালিয়ে রাখতে সাহায্য করে। ওকে, আচ্ছা, ইনস্ট্যান্ট এনার্জি দিচ্ছে। আর যদি এক্সেস এনার্জি বলি, এক্সেস এনার্জি মানে নিজের শরীরের থেকেও বেশি এনার্জি। আমরা জানি খেলোয়াড়রা কী করে? এক্সেস এনার্জি নেয়, তাই না? সেটাকে ডোপিং বলে। কার মাধ্যমে নিই আমরা এক্সেস এনার্জি? আমরা নিই কিন্তু স্টেরয়েড বলে একটা হরমোন আছে। এই হরমোনের মাধ্যমে আমরা এক্সেস এনার্জি নিই, ঠিক আছে? তো আজকের মতো এটুকুই থাকলো। তোমরা এখানে যে টার্মগুলো পড়িয়েছি সেগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট, তোমরা কাইন্ডলি একটু নোট করে নেবে, দেখে নেবে। আমরা এর পরের দিন থেকে এই যে কার্বোহাইড্রেট, ফ্যাট আর প্রোটিন, এগুলো সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করব। প্রত্যেকটা জিনিসকে নিয়ে ডিটেলস আলোচনা করব। তো এগুলো তোমরা একটু কাইন্ডলি নোট করে নাও। আর যদি আমাদের কষ্ট তোমাদের মনে হয় আমাদের কষ্ট তোমাদের অনেক কাজে লাগছে, বা একটু কাজে লাগলেও অন্তত লাইকটা করো, ভিডিওটাকে শেয়ার করো। বেশিবার বলবো না, আমরা একবারই বলি। আর সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলটা, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।